নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন জোট বার্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দরজায় দরজায় ঘুরছেন তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। গত শুক্রবার তিনি গেছিলেন ফুরফুরা শরীফে। সেখানে নওশাদ সিদ্দিকী এবং তার দাদা আব্বাস সিদ্দিকের সঙ্গে বৈঠক করতে, কিন্তু তারা তো দেখা করলেন না। এখানেও তিনি ব্যর্থ হলেন। এক রাজনৈতিক নেতার উদ্ভব হয়েছে, যাকে তৃণমূল কংগ্রেস বলছেন যে তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বা বঙ্গবাসীর বা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কাছে একটি আপদ। তিনি জোট বার্তা নিয়ে নওশাদ সিদ্দিকীর বাড়িতে গেলেও সেখানে তার সঙ্গে দেখা করতে পারেননি এবং সেখানে তিনি দাঁড়িয়ে বেশ কিছু রাজনৈতিক হুঙ্কার দিয়েছেন। শুক্রবার ফুরফুরা শরীফে পীরজাদা সাহেরি সিদ্দিকী ও ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু যার সঙ্গে দেখা করতে গেছিলেন তাকে সঙ্গে পেলে হয়তো তার রাজনৈতিক নাটকটা জমত। সেখানে নওশাদ সিদ্দিকী উপস্থিত না থেকেও তিনি একটা বার্তা দিয়েছেন, যতদিন না তিনি এই ধর্মীয় আবেগকে দূরে সরিয়ে রেখে ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, ততদিন তার সঙ্গে জোট করার বিষয়ে কোনো কথাবার্তা আইএসএফ বা নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী কেউই বলবেন না। তিনি সেখানে দাঁড়িয়ে ঘোষণা করেছেন 1 ফেব্রুয়ারি তিনি ব্রিগেড সমাবেশ করবেন এবং 10 ফেব্রুয়ারি তিনি বাবরি মসজিদের শুরু তিনি করবেন এবং ব্রিগেডে যে 10 তারিখ তিনি জনসভা ডেকেছেন সেখানে নাকি 10 লক্ষ মানুষের সমাগম হবে। তৃণমূল কংগ্রেস তাকে কটাক্ষ করেছেন। তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন অনেকেই শীতের সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেড়াতে আসেন, অনেকেই শীতের সময় চিড়িয়াখানা দেখতে আসেন। হয়তো নওশাদ সিদ্দিকীর এবং আব্বাস সিদ্দিকী সাড়া না দিলেও কিছু সংখ্যালঘু পরিবার নিশ্চয়ই সাড়া দেবেন। তারা এই হুমায়ুন কবিরের পয়সায় একবার কলকাতা দর্শন করবেন, ভিক্টোরিয়া যাবেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যাবেন এবং চিড়িয়াখানা দেখবেন। যে ভারতীয় জনতা পার্টির এক সময়ের সাংসদ পদে লড়াই করেছিলেন হুমায়ুন কবির, তিনি এখনো মৌলানা হতে পারেননি, তিনি এখনো হজ করেননি, কিন্তু তিনি বাবরি মসজিদ তৈরির স্বপ্ন দেখছেন। কোন বাবরি মসজিদ? যে বাবরি মসজিদের এক ইতিহাস রয়েছে। সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এই বাবরি মসজিদ। সেই বিতর্কিত বাবরি মসজিদ তৈরির কথা বলে তিনি একটি জনতা উন্নয়ন পার্টি বলে একটি দল তৈরি করেছেন। সেই দল শুরুতেই কিন্তু ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন। কখনো জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে, কখনো কারি নিয়ে বিতর্ক হচ্ছে, কখনো আবার প্রার্থী নিয়ে বিতর্ক হচ্ছে। অর্থাৎ বিতর্কিত হুমায়ুনের বিতর্ক ছাড়া আর কোনো কাজ নেই, তাই প্রতিদিনই তিনি বিতর্কে জড়াচ্ছেন। গতকাল একটা রাজনৈতিক অস্ত্র খুঁজে পাওয়ার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী তার কিন্তু এই চক্রে পা দেননি। তারা তার সঙ্গে দেখাই করলেন না। নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে জানিয়ে দিলেন, যেদিন ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, সংখ্যালঘু মন নিয়ে যেদিন রাজনীতি থেকে তিনি সরে আসবেন, সেই দিনই তার সঙ্গে আলাপ আলোচনা করবেন। অর্থাৎ প্রতিটি দরজায় তিনি যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন আর ফিরে আসছেন। কারণ প্রার্থী নিয়ে বিতর্কেতেও তার মামাও কিন্তু তার পাশ থেকে সরে গেছে, তার ভাইজিও তার পাশ থেকে সরে গেছে। কারণ যে নিশাকে তিনি প্রার্থী করেছিলেন, সে নিশা হুমায়ুন কবিরকে হুমায়ুন চাচা বলে ডাকতেন, সেই ভাইজিও সরে গেছেন। তার মামা যে আবুল, তিনিও কিন্তু এখন হাবুলের মতো আচরণ করছেন। তিনি এখন হুমায়ুন কবিরকে পাত্তা দিচ্ছেন না, ফোনও ধরছেন না। যে হুমায়ুন কবির এখন বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি আর বিধানসভার আবাসনে থাকেন না, তিনি বাইপাসের একটি বেসরকারি 5 তারা হোটেলে থাকেন।
যে হোটেলে বেশ কিছু পেটুয়া সাংবাদিক প্রতিদিন ভিড় করেন, সেই হুমায়ুন কবির আজকে অতীত। তিনি এখন দরজায় দরজায় ঘুরছেন, কারণ নিঃসঙ্গতা কাটাতে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে রেখে যারা গোঁড়া রাজনীতি করেন, ধর্মের রাজনীতি করেন, সেই রকমই কোনো আঁচল খুঁজছেন হুমায়ুন কবির।